হ্যালো বিয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে, আপনাদের দীর্ঘায়ু কামনা করে আজকে নতুন ভিডিওটি আরম্ভ করতেছি। তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দাফন মরণবান, অর্থাৎ শত্রু মারা যাবে, কবরে দাফন হয়ে যাবে। আপনার এটা শত্রুরা না মারা পর্যন্ত এর কার্যকলাপ, এই বানের ক্ষমতা শত্রুর উপর চলমান থাকবে এবং শত্রু মৃত্যুবরণ করতে মোট 24 ঘন্টার মতো টাইম লাগবে। 24 ঘন্টার মধ্যে ওই শত্রু কবরে চলে যাবে, এটা আমি তান্ত্রিক আপনাকে গ্যারান্টি দিলাম। তো এটা এতটাই ক্ষমতাশীল, এতটাই পাওয়ারফুল একটি নকশা যা আপনারা কল্পনাও করতে পারবেন না। আপনারা যারা নকশা জানেন, চিনেন, বোঝেন, নকশা দেখেই বুঝতে পারছেন নকশার ক্ষমতা কতটুকু। আর যারা জানেন না, আপনারা কাজ করে দেখুন, তাহলে বুঝতে পারবেন এই নকশার ক্ষমতা ও পাওয়ার কতটুকু। এই নকশার কাজ একবার করতে পারি আপনারা এই নকশার ভক্ত হয়ে যাবেন। একবার যদি কাজটি সঠিক নিয়মে সঠিকভাবে যদি প্রয়োগ করতে পারেন, এই শত্রু আপনার কবরে যেতে বাধ্য থাকবে। এটা আমি তান্ত্রিক আপনাকে গ্যারান্টি দিলাম। 100% সফলতার সহিত আপনি কাজটি করতে পারবেন। তো ভিউয়ার্স, ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন, কীভাবে কাজ করবেন না করবেন এ টু জেড আমি বুঝিয়ে দেবো হাতের কলমে। এগুলো কুপুরি কাজ, একটু 19-20 বা ভুল ভ্রান্তি যখন করতে যাবেন তখন কিন্তু কাজ হবে না, তখন কাজ হবে না। আর যারা ভিডিও টেনে দেখেন তাদের কাজ হয় না, এটা আমি গ্যারান্টি দিলাম। তো যারা ভিডিও দেখেন, 100টা মানুষ যদি ভিডিও দেখেন, 100টার মধ্যে প্রায় 60 জন মানুষের কাজ হয় এবং বাকি 40 জনের কাজ হয় না। ওই 40 জন ভুল করে, যার কারণে কাজ হয় না। আরে ভাই, সঠিকভাবে দেখুন, শুনুন, বুঝুন, তারপরে কাজ করুন। না বুঝে শুনে কাজ করতে গেলে কাজ তো হবেই না। আর 20 বছরের নিচে যারা আছেন, 20 বা 21 বছরের নিচে, তারা 1000বার করলেও কাজ হবে না। আপনাকে প্রাপ্তবয়স্ক একজন ব্যক্তি হতে হবে, তাহলে আপনার কাজ হবে। আপনি মেয়ে হন বা ছেলে হন, সেটা কোনো বিষয় না। শত্রু হতে পারে আপনার বাড়ির, হতে পারে পাড়া প্রতিবেশী, হতে পারে আত্মীয় স্বজন, যে কেউ শত্রু হতে পারে। বন্ধুত্বের পাশাপাশি শত্রু কিন্তু সৃষ্টি হয়ে যায়। তো শত্রু এমন পর্যায়ে চলে যায়, দেওয়ালে পিঠ থেকে যায়, শত্রুকে না মারলে নিজে বেঁচে থাকা কঠিন হয়ে যায়। ঠিক এমন অবস্থা আপনি বানটি প্রয়োগ করবেন, 100% আপনার শত্রু মারা যাবে। আর যখন ভুলভ্রান্তি করবেন তখন কিন্তু আপনার নিজের ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়ে যায়। অতএব পুরো ভিডিও দেখুন, তাহলে 100% কাজ হবে, এটা আমি তান্ত্রিক আপনাকে গ্যারান্টি দিলাম। তো যাই হোক, আর বেশি বক বক করবে না, মূল ভিডিওতে ফিরে যাওয়া যাক। তো আমার চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এরকম আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক, বান, বশীকরণ থেকে শুরু করে জিন পরি সাধনা, তন্ত্রমন্ত্র জগতের যত ভিডিও আছে সবগুলো জানতে ও শিখতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওতে লাইক দিবেন। এতে করে আমি নিয়মিত যে ভিডিওগুলো দিয়ে থাকি এগুলো আপনারা জানতে পারবেন, শিখতে পারবেন। এগুলো কিন্তু প্রত্যেকটা জীবনে শিখে রাখা উচিত। কখন কোন সময় কাজে লেগে যাবে আপনি নিজেও জানবেন না। তো যাই হোক, শত্রুকে বানটা প্রয়োগ করতে গেলে আপনার স্ক্রিনে মূলত যে নকশা দেখতে পাচ্ছেন, এই নকশাটা মূলত অঙ্কন করতে হবে আপনাকে লাল কালি দিয়ে। নকশা কালো কালি, তার মানে আপনারা কালো কালিতে অঙ্কন করবেন, তাহলে কিন্তু হবে না ভাই। কালো কালিতে অঙ্কন করলে নকশা কাজ করবে না। এটা অবশ্যই লাল কালি ব্যবহার করে আপনাকে সম্পূর্ণ নকশাটা আপনাকে প্রস্তুত করতে হবে, লিখতে হবে। আশা করি বুঝাতে পেরেছি, বুঝতে পেরেছেন। তো স্কেল ব্যবহার করবেন, দরকার হলে আপনি সোজা করে সুন্দর করে অঙ্কন করার জন্য স্কেল ব্যবহার করবেন, তেড়া ব্যবহার করবেন না। স্কেল ব্যবহার করলে সুন্দর করে হবে, এটা আপনি বুঝতেই পারছেন। তো সুন্দর করে নকশাটা অঙ্কন করে ফেলবেন। অঙ্কন করা হয়ে গেলে আপনাকে নিচে নাম দিতে হবে, শত্রুর নাম এবং তার পিতার নামটা দিয়ে দিবেন এবং তার নিচের ঠিকানা, শত্রুর নাম, পিতার নাম, ঠিকানা নকশার নিচে দিবেন। অথবা যে সাইডে নকশাটা লিখতেছেন তার বিপরীত পৃষ্ঠায় তো ফাঁকা থাকবে ওই কাগজটা, তো ওই বিপরীত পৃষ্ঠায় আপনি নামগুলো দিয়ে দিতে পারেন। প্রথমে শত্রুর নাম, পিতার নাম, তার নিচে ঠিকানা, এইভাবে করে আপনি নামগুলো দিবেন, অথবা নকশার নিচে যে কোনো সাইডে দিয়ে দিতে পারেন, তবে নিচের সাইডে দিবেন। তো এভাবে করে আপনাকে নাম দিতে হবে। অনেকে প্রশ্ন করেন নামগুলোকে আরবিতে দিব নাকি বাংলাতে দিব। যদি আরবি পারেন তাহলে আলহামদুলিল্লাহ আরবিতে লিখে ফেলবেন, আর যদি আরবি না পারেন বাংলাতে লেখেন, সমস্যা নেই, ইংরেজিতে লেখেন, তাও সমস্যা হবে না। তো এইভাবে করে আপনাকে সম্পূর্ণ নকশাটা প্রস্তুত করতে হবে এবং আপনার যে কাগজের উপরে নকশাটা লিখবেন, কাগজটা যেন পাক পবিত্র থাকে, কোনো রকম নোংরা আবর্জনা যেন কাগজে না ভরে থাকে। ফ্রেশ চকচক সাদা কাগজ হতে হবে, এর মধ্যে আপনি সম্পূর্ণ নকশাটা অঙ্কন করে ফেলবেন। তো যখন নকশা অঙ্কন করবেন, আশেপাশে কেউ যেন না থাকে, যে কোনো দিনই নকশা লিখতে পারবেন, কিন্তু রাত 11টার পর আপনি নকশাটা অঙ্কন করবেন। রাত 11টার পর যে কোনো টাইমে আপনি নকশা অঙ্কন করবেন। নকশা লেখা অবস্থায় কারোর সাথে কথা বলবেন না, নিরিবিলি জায়গায় বসে, একাকি এক ঘরে বা নিরিবিলি ফাঁকা জায়গায় বসে আপনি নকশা অঙ্কন করবেন। কোলাহল মুক্ত জায়গায় বসে নকশা অঙ্কন করবেন। তো এভাবে করে নকশা অঙ্কন করা হয়ে গেলে নকশাটা আপনাকে শত্রুর চলাফেরার রাস্তায় পুঁতে রাখতে হবে, অথবা নকশাটা আগুনে জ্বালাই দিতে হবে। শত্রুর চলাফেরার রাস্তায় পুঁতে রাখবেন, তাহলে খুব দ্রুত কাজ হবে। আর যদি আগুনে পোড়ান তাহলে একটু দেরিতে কাজ হবে। তো এই দুইটাভাবে আপনি কাজ করতে পারবেন। এভাবে করলে আপনার শত্রু শেষ।
তো এটা সম্পূর্ণরূপে কুপুরি কাজ, আপনারা জেনে বুঝে করবেন। আপনার ভালো মানুষকে মারার উদ্দেশ্যে আপনি করবেন না, ভালো মানুষের উপর কাজ খাটবে না। যে মানুষ অন্যায় করে, যে আপনার সাথে অন্যায় করেছে, দোষ করেছে, খারাপ ব্যক্তি, তার প্রতি প্রয়োগ করবেন, 100% কাজ হবে। তো আশা করি বুঝতে পেরেছেন। তো যারা অনুমতি নেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমেন্টে নাম লিখবেন, অনুমতি পেয়ে যাবেন। চ্যানেল সাবস্ক্রাইব না করলে আমি কাউকে অনুমতি দেই না। তো এই ছিল মূলত বিষয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।